তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার জ্ঞান 99 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আজকের বিষয়টি হচ্ছে যে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে। তো ম্যারেজ সার্টিফিকেট আপনারা কিভাবে অনলাইন আবেদন করবেন সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেশন জানার জন্য। তো ম্যারেজ সার্টিফিকেট আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন সে বিষয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো এবং লাইভ প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো যে অনলাইন ম্যারেজ সার্টিফিকেট আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন। তো ম্যারেজ সার্টিফিকেট অনলাইন আবেদন করার জন্য যে ওয়েবসাইটটি আছে সেটি আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং ভিডিওর ডিসক্রিপশনে যে লিঙ্কটিতে ক্লিক করবেন সেখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লাই পেজে চলে আসতে পারবেন। তো বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমি দেখাচ্ছি আপনাদের লাইভ প্র্যাকটিক্যাল যে কিভাবে আপনারা ম্যারেজ সার্টিফিকেটের জন্য বাড়িতে বসে মোবাইল দিয়ে ম্যারেজ সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করবেন সে বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলো মোবাইলের সামনে। তো নমস্কার বন্ধুরা, ফাইনালি আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি। এখান থেকে আপনারা ম্যারেজ সার্টিফিকেট কীভাবে অনলাইন আবেদন করবেন সেই বিষয়ে আজকে আমি সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে। তো আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অল করে রেখে দিবেন এরকম রিলেটেড নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো আমি অনেক কষ্ট করে ভিডিওটি বানাচ্ছি এবং আপনাদের কাছে আপডেট পৌঁছাচ্ছি। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অল করে রাখবেন। তো ম্যারেজ সার্টিফিকেট কীভাবে করবেন দেখাচ্ছি। তো ম্যারেজ সার্টিফিকেট অনলাইন আবেদন করার জন্য আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আমরা সরাসরি এখানে চলে আসতে পারবেন। তো এই পেজে আসার পরে সরাসরি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গভর্নমেন্টের ইয়েতে চলে আসছি। এখানে রেজিস্টার ইওর ম্যারেজ সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি নতুন পেজে আপনাদেরকে রিডাইরেক্ট করে দিবে। তো এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে আপনাদেরকে সিলেক্ট রিলেটিভ এসিটি এখানে আপনাদেরকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন দ্য হিন্দু ম্যারেজেজ এসিটি 1995 এটিতে আপনাকে টিক করতে হবে। তো এখানে টিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হাজব্যান্ড ডিটেলস অফ হাজব্যান্ড এখানে। তো হাজব্যান্ডের ডিটেলস এখানে কিন্তু সম্পূর্ণ ফিল আপ করতে হবে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। তারপরে সিলেক্ট গার্জেন এখানে গার্জেনের ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে, ডেট অফ বার্থ, ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম। এই সম্পূর্ণ ফিল আপ করার পরে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান, তো এখানে ইন্ডিয়ান সিলেক্ট করে নেবেন আপনি যদি ইন্ডিয়ার থেকে অ্যাপ্লাই করেন। তো এটি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন নিচে মোবাইল নাম্বার দিবেন, মোবাইল নাম্বার দিবে, লোকালিটি নেম, ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে আধার কার্ডের নাম্বার এখানে নিচে দিবেন। আধার কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এক্সপেক্ট করবেন, অকুপেশন অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনি যদি সার্ভিস করে থাকেন তো সেক্ষেত্রে সার্ভিস, বিজনেস, সেলফ এমপ্লয়েড আপনি যেটা হয় আপনি যে সার্ভিস যদি করে থাকেন সার্ভিসে ক্লিক করবেন। তো আপনি বিপিএল হলে ইয়েস করবেন অথবা নো করবেন। করার পর এখানে ফটো আপলোড করতে হবে। তো এখানে ফটো ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ড্র টু ফটোগ্রাফি, এখান থেকে চুজ ফাইল, এখান থেকে ফটো আপলোড করে নেবেন। এইভাবে ফটো আপলোড করার পরে পার্মানেন্ট অ্যাড্রেস, নিউ অ্যাড্রেস এখানে আপনাদেরকে মেনশন করতে হবে। তো আপনার অ্যাড্রেসটি এখানে অবশ্যই মেনশন করে নেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস এন্টার করার পরে দেখতে পাচ্ছেন এখানে পিনকোড, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, সম্পূর্ণ আপনি কত বছর ধরে বসবাস করছেন সম্পূর্ণ ডিটেলস করার পরে দেখতে পাচ্ছেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে উপরের অ্যাড্রেসটি আর নিচের অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম আসছে, ক্লিক করলে অটোমেটিক এটি নিয়ে নিবে, কিছু করার দরকার নাই। তারপর নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস। তো আপনি যদি আগে বিবাহিত হয়ে থাকেন তো সেইটা এখান থেকে আপনাকে আনমেরিড না মেরিড না ডিভোর্স না ওয়েন্ডার, তো এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি আনমেরিড হন তো আনমেরিড ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট কিছু সাবমিট করতে হবে। ক্লিক হেয়ার টু আপলোড চেঞ্জ প্রুফ ডেট অফ বার্থ সার্টিফিকেট, এখানে পিডিএফ ফাইল হিসাবে আপনাকে কিন্তু
সিলেক্ট করতে হবে। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট, সাবসিডি, ভোটার কার্ড, আইডি কার্ড, আধার কার্ড, তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে দিতে পারবেন। তারপরে সিলেক্ট করার পরে কী ডকুমেন্টস আপলোড করতে চান, তারপরে এখানে চুজ ফাইল করবেন, পিডিএফ ফাইল বানিয়ে নিতে হবে আগেই। চুজ ফাইল করার পরে আপলোড ক্লিক করবে, আপলোড হয়ে যাবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু আপলোড চেঞ্জ অফ প্রুফ পারমানেন্ট অ্যাড্রেস প্রুফ, আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো সেম এখানে দেখতে পাচ্ছেন সেম অনেকগুলো ডকুমেন্টস আছে, ইলেকট্রিক বিল, আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটি কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো একই আশা করছি আপনারা সম্পূর্ণ যে কোনো একটাই সিলেক্ট করবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। তারপরে দেখতে পাচ্ছেন নিচে সাইডে ডিটেলস অফ দ্য ওয়াইফ, তো ওয়াইফের সেম আপনাকে সব কিছু এন্টার করতে হবে, যে যার বিবাহিত হবে সেই আপনার ওয়াইফের নাম এখানে এন্টার করে নেবেন। তো সব কিছু সেম এখানে এন্টার করার পরে দেখতে পাচ্ছেন আবার সেম যে ওয়াইফ, আপনার ওয়াইফের ডেট অফ বার্থ সার্টিফিকেট, মেরিড, নন মেরিড না ডিভোর্স, সেটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে সেম পদ্ধতিতে আপনাকে আপলোড করতে হবে। আপলোড করতে পর দেখতে পাচ্ছেন ডিটেলস অফ সোশ্যাল ম্যারেজ, তো এখানে আপনাকে সোশ্যাল ম্যারেজের এখানে এন্টার করে এখানে ম্যারেজ অফিসের যে আছে সেখান থেকে এখানে তার সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তার নাম কী আছে, পুলিশ স্টেশন কোথায়, এটি সিলেক্ট করলেই কিন্তু অটোমেটিক যে আপনার ম্যারেজ যে অফিস আছে বা ম্যারেজ অফিসে আপনার কী অফিসারের নাম সব কিছু আপনারা কিন্তু ডিটেলস দেখে নিতে পারবেন। তো এখানে ডেট অফ সোশ্যাল ম্যারেজ ইনভিটেশন কার্ড, কিন্তু আপনার ইনভিটেশন যে বিয়ের কার্ড হয় সেই কার্ডটি আপনাকে এখানে এন্টার করতে হবে। তো এন্টার করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ চাইল্ড, যদি আপনার কোনো বাচ্চা টাচ্চা থাকে তার ডিটেলস আপনি এখানে ফিল আপ করে নেবেন। ডিটেলস অফ হিন্দু ম্যারেজ রেজিস্টার, তো রেজিস্টার অফিসের এখানে কিন্তু নাম এখানে অপশান থাকবে কিছু, সেই অপশানগুলো ক্লিক করলে আপনার কিন্তু অটোমেটিক ম্যারেজ সার্টিফিকেটের যে অফিসারগুলো আছে সেই অফিসারের ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, তার ফোন নাম্বার। তো তার সাথে আপনারা যে পাশে হবে সেটির সাথে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে, নাম কি সব কিছু আপনার ডিটেলস দেখিয়ে দিবে, কটা থেকে কটা পর্যন্ত ম্যারেজ অফিস খোলা থাকে। তো যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন এখানে। তারপরে নিচের অপশানে দেখতে পাচ্ছেন এখানে ম্যারেজ রেজিস্টার অফিসের সে ডিটেলস পেয়ে যাবেন। তো সম্পূর্ণ জিনিস আপলোড করার পরে সাবমিট করার পরে আপনি এখান থেকে ম্যারেজ অফিসারের একটা নাম্বার নিয়ে নেবেন। তো নাম্বারটি নেওয়ার পরে আপনি ম্যারেজ অফিসে যাবেন, এখানে অফিসার দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য হিন্দু ম্যারেজ রেজিস্টার, এখানে আসলে আপনার এই ফাইলগুলো সাবমিট করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ডেট, আপনি কবে রেজিস্ট্রেশন করছেন, কী প্রসেসিংয়ে আছে, সম্পূর্ণ জিনিস কিন্তু আপনারা এখান থেকে অনলাইনে দেখতে পাবেন। উইথ অফিস হর্স, কতক্ষণ ধরে খোলা থাকে অফিস, এখানে সব কিছু ডিটেলস আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো ক্যাপচার কোড এন্টার করার পরে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যালাউ করে দেবেন সব। তো সেভ অ্যাজ টু ড্রাফট করে দিবেন, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। তারপরে সাবমিট করতে পারেন, অথবা প্রমাণের ক্ষেত্রে আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। তো এই প্রিন্ট করা কাগজটি আপনি নিয়ে নিকটবর্তী যে আপনার পাশাপাশি রেজিস্টার অফিস থাকবে, ম্যারেজ রেজিস্টার অফিস, সেই অফিসে চলে যাবেন। ওখানে গেলে আপনার যে অফিসারের নাম্বার নেবেন তার সাথে যোগাযোগ করে যাবেন। যাওয়ার পরে গেলে কিন্তু খুব সহজেই খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা ম্যারেজ সার্টিফিকেটটি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো এভাবেই অনলাইন আবেদন করতে হয় ম্যারেজ সার্টিফিকেটের জন্য, কোথাও আপনাদের যেতে হবে না, এবং বাড়িতে বসে আপনারা কিন্তু ম্যারেজ সার্টিফিকেট অনলাইন আবেদন করতে পারেন। আর খুব তাড়াতাড়ি আপনাদের অফিসার ম্যারেজ সার্টিফিকেট কিন্তু আপনাদের হাতে তুলে দেবে। তো আশা করছি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিতে, আপনারা বুঝতে পারছেন অনেক কষ্ট করে আমি ভিডিও আপনাদেরকে আপডেট পৌঁছাচ্ছি। তো আজকে এই পর্যন্তই, আশা করছি আপনাদেরকে সকলকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।